লিগটা যদি হয় আইপিএল, তো সেখানে টাকার ঝনঝনি থাকবেই। কারণ একটা করে প্লেয়ার কিনে তাদের মিনিমাম খরচ হয় 27 কোটি, 28 কোটি, 23 কোটি, 26 কোটি। তারা যেভাবে প্লেয়ার, তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো যেভাবে টাকা দিয়ে প্লেয়ার কিনে, যেমন আমরা দেখলাম যে হিসাব প্যান্ট 27 কোটি টাকা এবং সে শেয়ার 26 কোটি টাকা, এবং ব্যাংকের শেয়ার 23 কোটি টাকা, এবং সাহালো 18 কোটি টাকা। কিন্তু এভাবেই তারা তাদের ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দেশি প্লেয়ারদেরকে অনেক প্রায়োরিটি দিয়ে তারা তাদের সর্বোচ্চ মূল্যে, সর্বোচ্চ খরচ মূল্যে তাদেরকে দলে ফেরাচ্ছে। কারণ এটাই হচ্ছে আইপিএল। কারণ আইপিএল মানেই আমরা জানি যে টাকার খেলা, সেখানে টাকাই থাকবে। কারণ তারা টাকা দিয়েই খেলে, হয়তো তারা ব্যাট দিয়ে বল খেলে না, তারা টাকা দিয়েই খেলে। তো এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। কারণ আইপিএল আমরা আগে থেকে দেখতেছি, কারণ সেখানে বাংলাদেশি প্লেয়ার হয়তো এখন পর্যন্ত তারা সুযোগ পায় নাই। কারণ অন্যান্য দেশের প্লেয়াররা সুযোগ পেয়েছে, কিন্তু বাংলাদেশি প্লেয়ার এখন পর্যন্ত সুযোগ পায় নাই। কারণ বাংলাদেশি প্লেয়ার তো বাংলাদেশি, কারণ তারা ফর্ম তাদের হয়তো একটা ম্যাচে খেললে পরের ম্যাচে তারা ভালো খেলবে না, এটা স্বাভাবিক। কারণ এজন্যই হয়তো তাদেরকে বাংলাদেশের প্লেয়ারদেরকে এখনও তারা সুযোগ মানে নিলামে উঠায় নাই। কারণ উঠাবে, সমস্যা নাই, বাংলাদেশি প্লেয়াররা খেলবে না এটা আমরা আশাবাদী যে বাংলাদেশের প্লেয়াররা খেলবে। তো আমরা সামনে দেখি কি করে বাংলাদেশি প্লেয়ার কতটা সেই আইপিএলে সুযোগ পায়। কারণ আইপিএলে সুযোগ পাওয়া মানে হয়তো বিশাল একটা ব্যাপার। কারণ যেখানে বিগ বিগ যারা প্লেয়ার, যারা অনেক ভালো মানের প্লেয়ার, সেখানে তারা চান্স পায়। কিন্তু বাংলাদেশি হয়তো তেমন কোনো ভালো প্লেয়ার নেই, এই কারণে হয়তো তারা সুযোগটা কম পেতে পারে। যদিও 12 জন প্লেয়ার সেখানে রাখা হয়েছে নিলামে, তো এখন পর্যন্ত তাদেরকে নিলামে ওঠানো হয় নাই। যদিও ওঠানো হয়, তো আমরা দেখবো যে কে কোন দলে সুযোগ পায়। তো আমরা এই আশায় আছি যে বাংলাদেশি প্লেয়ার কবে সুযোগ পাবে। আমরা বাংলাদেশি সাপোর্টার, তো বাংলাদেশি প্লেয়ার সে বড় ফ্রাঞ্চাইজিতে খেলবে, বড় টুর্নামেন্টে খেলবে, এটাই আমরা আশাবাদী যে তারা যেন বড় টুর্নামেন্টে খেলে। ধন্যবাদ সবাইকে।